ধন্যবাদ। আজকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পারিবারিক মিলন মেলা। তো এই পরিবার বলতে যে বিষয়টা বোঝায়, আমরা এই পরিবারের অংশ। আমরা ডাইরেক্টর্স গিল্ডের পক্ষ থেকে গীতালি হাসান, আপেল, সঞ্জয়, চয়নিকা কর্মকার, ফিরোজ, এরা সকলে আমরা এসছি এই অনুষ্ঠানটাতে ডাইরেক্টর্স গিল্ডের প্রতিনিধি হিসাবে। আমাদের যে প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির এই পারিবারিক মেলায়। তো পরিবার কথাটা যখনই হয় তখন এটার একটা বিরাট ব্যাখ্যা থাকে। তো আমাদের ডাইরেক্টর্স গিল্ডের অনেক সদস্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিরও সদস্য। তো সেই হিসেবে এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে গীতালি হাসান আছে, চয়নিকা চৌধুরী আছে, এরা প্রত্যেকেই ফিল্মেরও ডিরেক্টর, আমাদের মিডিয়ার যে ডাইরেক্টর্স গিল্ড সেটারও সদস্য। সুতরাং এটা আমাদের কাছে এটা একটা অনস্বীকার্য ব্যাপার যে এরকম একটি পারিবারিক মেলায় আমরা অংশগ্রহণ করব। সেই জায়গা থেকে আমরা এখানে এসেছি আজকে। 2023 বছর যদি বিবেচনা করা হয়, কোনোভাবেই আমাকে বাদ দেওয়া যাবে না। কারণ হচ্ছে যে আমি কয়েকটা ছবিতে অভিনয় করেছি এবং কয়েকটা ছবি খুবই নাম করেছিল, তার মধ্যে সুরঙ্গ এবং প্রিয়তমা অন্যতম ছিল। তো আমি সুরঙ্গর জন্য পুরস্কার পাচ্ছি, তো প্রিয়তমার জন্য যদি পেতাম তাহলে দুটো পুরস্কারই আমার ঝুলিতে থাকতো। তো বাংলাদেশে একই অভিনেতা দুই ক্যাটাগরিতে কখনো পুরস্কার পেয়েছে কিনা আমি জানি না, কিন্তু এটা আমার এবার একটা ডিজার্ভ ছিল যে দুটো ক্যাটাগরিতে আমি হয়তো বা পুরস্কারটা পাবো। কিন্তু যেহেতু হয়তো অতীতে এরকম নাই, এবারও এটা করা হয়নি, কিন্তু আমি আরও আশাবাদী ছিলাম। তো এবার যেটাই হয়েছে, যারা দেখেছেন তাদের বিবেচনায় এটা করা হয়েছে। তো ভালো মন্দ মিলিয়ে মোটামুটি একটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমি এই পুরস্কার পাচ্ছি এটা শুনে আমি আনন্দিত হয়েছি, এবং যে ক্যাটাগরিতে আমি পুরস্কার পেয়েছি কমেডি অ্যাক্টর হিসাবে, তো এটা আমার কাছে উল্লেখযোগ্য একটি ঘটনা। তার কারণ হচ্ছে আমি নিজেকে বৈচিত্র্য দেখাতে চাই আমার অভিনয়ের। আমি শুধু যে খল চরিত্রে অভিনয় করি তা নয়, আমি প্রধান চরিত্রে অভিনয় করি, আমি কমেডি ক্যারেক্টারে অভিনয় করি। সুতরাং এটা আমার জন্য আরেকটা স্বীকৃতি যে আমি সেরা কমেডিয়ান হয়েছি এবার। আমি এই বছরে যে চলচ্চিত্রগুলো হচ্ছে তার মধ্যে অনেকগুলোতে আমাকে ডেকেছিল, কিন্তু আমি অনেকগুলোই করতে পারিনি বা করি নাই হচ্ছে যে একই রকমের চরিত্র হয়, সেই জন্য আমি বাদ দিয়েছি দুটো, যে একই রকমের চরিত্র আমি আগে যা করেছি ওই টাইপেরই একটা চরিত্র, তো আমি ওটা রাজি হইনি। আমি একটা ছবি করছি এই ঈদে, সেটা হলো রায়হান রাফির প্রেশার কুকার নামে যে ছবিটা হচ্ছে, এটাতে আমি অন্য একটা বৈচিত্র্য আমার চরিত্রে আছে। আমি সেটা আশা করি যে ওটা দর্শক পছন্দ করবে। এটা গল্প নির্ভর একটি ছবি। সাংস্কৃতিক বান্ধব সরকার তো আমরা সকলেই চাই, চলচ্চিত্র শিল্পীরাও চায়, টেলিভিশনের শিল্পীরাও চায়, থিয়েটার কর্মীরাও চায়, প্রত্যেকেই চায় যে সংস্কৃতি না বাঁচলে আমাদের ঐতিহ্য রক্ষা পাবে না। সুতরাং এবারকার নির্বাচনে কি হবে না হবে সেটা তো আমরা আগে থেকে কেউই বলতে পারছি না। আমাদের প্রত্যাশা থাকবে যে একটি সাংস্কৃতিক বান্ধব সরকার হোক। তো আরও তো এরকম আছে, যেমন আজীবন সম্মাননা। আজীবন মানে হলো যতদিন বেঁচে থাকে। তো আজীবন সম্মাননা যে দুটো দেওয়া হয়েছে, এটা তো দুটোই মরণোত্তর দেওয়া হলো। তো এটার তো ক্যাটাগরিটা ওটার সাথে মিললো না। তো এরকম ভুল ত্রুটি থাকবে। আমি তো আগেই বললাম যে কিছু ভুল ত্রুটি বা কিছু মিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়েও মোটামুটি একটা ঘোষণা করা হয়েছে। এবার যদি ঘোষণা না করতো তাইলেই আমরা কি করতে পারতাম? কিছুই তো করতে পারতাম না। 2023 সালের পুরস্কার 2026-এ দেওয়া হচ্ছে, এটা তো অনেক লেন্দি একটা ব্যাপার হয়ে গেল। এটা আমাদের এবার 2025-এর নিয়ে আমরা বিবেচনা করতাম, মাঝখানে 24 এখনও রয়ে গেছে, 25 রয়ে গেছে, 2023-এরটা দিচ্ছে। আরও 2টা বছর তো আমাদের রয়ে গেল পেন্ডিং। তো সেটা কবে হবে কি হবে এটা তো আমরা কেউই আসলে বলতে পারছি না এখন।